हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आज হলো 15 সেপ্টেম্বর। আজ হচ্ছে জানুর পাপা আসবে জানুর কাছে। কি মজা। আজ হলো ভি আসবে। ক মাস জানো? কবে গিয়েছিল? এপ্রিলে গিয়েছিল। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস। সেপ্টেম্বর পরে 4 মাস 15 দিন পর আসবে। জানুকে সেই 1 মাসে রেখে গেছিল। আজকে হলো জানুর 6 মাস চলছে। কত বলে হয়ে গেছে 6 মাস 15 দিন চলছে। আজকে হলো ভি আসবে, ওকে ফোন করি দেখে কত দূর এলো। তো জানুর জন্য দেখো পাতলা করে সেরেলাক বানিয়ে নিলাম। এত পাতলা কিন্তু আমি বানাই না, আজকে প্রথমবার এত পাতলা বানালাম। আবুকু বাচ্চা, তুমি কি দিয়ে খেলে করছো? জলের বোতল দিয়ে খেলে করছো বুকু বাচ্চাটা। উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা। এখন সেরেলাক খাইয়ে স্নান করিয়ে দিব। ওদিকে গিজারের সুইচটা আমি দিয়ে এসেছি। তো চলো এটা একটু ঠান্ডা হোক, গরম আছে, একটু ঠান্ডা হলে সেরেলাক খাইয়ে দেবো। আর জানার জন্য আমি দুটো জিনিসও আনছি, ওটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এনেছি হচ্ছে মাখানা আর হচ্ছে এই যে চানা আর মাখানা, এই দুটো হচ্ছে রোস্ট করে পাউডার করে ওকে খাওয়াবো। এখন থেকে স্কিনাস আর সেরেলাক নিব না, এগুলো পাউডার ওকে খাওয়াবো। তো এগুলো যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আমার সোনা পাপাটা এখন ঘুমোচ্ছে আর তার পাপা চলে এসেছে। ও ফ্রেশ হয়ে গেছে, যেন সাথে দেখাও করে নিয়েছে। খুবই ক্লান্ত, 3 দিনের ট্রেন জার্নি। এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, তাই একটু অমলেট ভেজে নিচ্ছি। আর আজকে আমি না কেন বা একটু ভয় লাগছে যে অমলেটটা ঠিক মতন হবে কি না। অলরেডিও আমাকে একবার বলে দিয়েছে অমলেটকে ওইভাবে বানাই। এই তো শুরু হয়ে গেল। আমি তো অনেক আগে ভিডিওতে বলেছিলাম না, আমি সোজা গেলেও যাবে বেঁকা, কিছুটা ওরকমই অবস্থা। তো যাই হোক, অমলেটটা বানিয়ে আমরা দুজন খাওয়া দাওয়া সেরে নিলাম। আর জানুও কিন্তু উঠে পড়েছে। আমি জানিছি না ঘুমুর থেকে উঠে পড়েছে। সোনা পাপাটা ঘুমুর থেকে উঠে পড়েছে। আর সোনা পাপার পাপাও চলে এসেছে। আমাদের লাঞ্চ হয়ে গেল। জানুর পাপা ফ্রেশ হলো, জানু ঘুমুর থেকে উঠলো, এখন দুধু খাচ্ছে। আর জানুর পাপা জানুর জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছে। চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি। ওই দেখো, এটাকে কি বলে জানো? কি বা বলে? বেবি ক্যারি ব্যাগ, বেবি ক্যারিয়ার। জানুর পাপা এটা হায়দ্রাবাদে নিয়েছিল জানুর জন্য। আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জানুর পাপা ঠিক কীরকম দেখতে। এখন থেকে তোমরা আশা করছি যে আমার ব্লগের মধ্যে জানুর পাপাকে দেখতে পারবে। ফাইনালি এত দিনের অপেক্ষা শেষ। এখন আমরা আবার 3 জনে মিলে একসাথে থাকবো, একসাথে হলাম আর কি। এদিকে হচ্ছে জানুর পাপা জানুর জন্য যেটা বেবি ক্যারিয়ার নিয়ে এসেছে সেটা সেট করছে। ওখানে অনেক হুক ছিল লাগানোর, অনেক কিছু ছিল, তো ওগুলো ভালো করতে সেট করছে। আর জানুতে দিক দিয়ে ফুল এনজয় করছে। দেখো ওকে, যে দেখি তো জানু কোথায় উঠছিলে? জানু পাপাটা কোথায় উঠছিলে? এটা করে কোথায় যাবে তুমি? এটা পরে কোথায় যাবে? হ্যাঁ, এটা করে কোথায় যাবে তুমি? এটা মনে হয় নিচ দিক দিয়ে আর উঠানো যাবে। তুমি এটা দিয়ে কোথায় যাবে? কোথায় যাবে বলো? সেটিং করতে লাগবে। হ্যাঁ, অমন করে থাকলে কোথায় যাবে তুমি? হ্যাঁ সুন্দরী, দেখতেই পারলে তার পাপাকে পেয়ে সে ঠিক কতটা খুশি। হ্যাঁ, ও কিন্তু অতটাই খুশি হয়েছিল। আমরা একটু ভয়ে ছিলাম যে সেই 1 মাসে রেখে গেছে, এখন তো যেন 6 মাস হয়ে গেছে। ও চিনতে পারবে কি না? রোজ তো ভিডিও কলে দেখা হয়, কিন্তু সামনাসামনি আসলে চিনতে পারবে কি না, যেতে যাবে কি না, কিন্তু কোনো কিছুই হয়নি। ও খুব সুন্দর করে ওর পাপার সাথে গল্প করেছে, অনেকক্ষণ ধরে খেলা করেছে। এমন লাগছিল যেন এই যে গোটা 6 মাসে যে গল্পগুলো জমেছিল সব করে ফেলেছে। চা নিয়ে আর বীরা চাটা খেয়ে বাজার গেল। আর দেখো ও আছে না কি সুন্দর একটা কি বলে বাদাম এনেছে। এগুলোর ভিতরে আছে না বাদাম আছে, খুব ভালো খেতে। চা খেয়ে নিয়ে আর বীরাকে মাছ আনবে, তো আনুক, তারপরে রান্না বান্না করতে হবে। বিকালে গিয়ে আমাকে বললো যে যাই একটু মাছ নিয়ে আসি। তো সে গেছে মাছ আনতে। আমি বলেছিলাম রুই মাছ বাদ দিয়ে বাকি যা মাছ পাবে সবই আনতে। তো যাই হোক, এখানেও কাতলা মাছ নিয়ে এসেছে আর 1 কেজি নিয়ে এসেছে। আমার তো পুরো মাথায় হাত যে 1 কেজি মাছ দিয়ে আমরা কি করব এখন। কিন্তু ও বললো যে থাক, খেয়ে নেব। আসলে হায়দ্রাবাদে একবারে না অনেকগুলো করে মাছ নিতে হয়, মানে গোটা একটা মাছ একবারে নিতে হয়। এখানে যেমন আমরা কেটে নিই, কিন্তু হায়দ্রাবাদে ওরকম না, গোটা মাছটা একবারে নিতে হয়। তো ওভাবে কিনতে ওর অভ্যাস হয়ে গেছে, তার জন্য এখানেও 1 কেজি মাছ একবারে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা কতগুলো মাছ। আর এদিক দিয়ে না আমার গ্যাসটা হচ্ছে রান্না করতে করতে বন্ধ হয়ে যায়, তাই আমি তো দিক দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি
আমার হাতে হলদি আছে, তাই ভিকে বললাম যে তুমি একটু গ্যাসটা ধরিয়ে দাও না, তো এদিকেও ধরিয়ে দিচ্ছে। এর আগে যতবার আমি রান্না করতাম ততবারই বলতাম যে একজনকে খুবই মিস করছি। একা একা এভাবে তোড়জোড় করে রান্না করে খেতে একদমই ভালো লাগে না। যদি ভি হতো তাহলে ভালো হতো। আর দেখো আজকে ফাইনালি ওই দিনটা চলেও এসেছে। আজকে ও কাতলা মাছ নিয়েও এসেছে, আর সুন্দর করে কিন্তু আজকে আমি কাতলা মাছটা বানাবো। আর পরে ভি খেয়ে কি বলে ওটা কিন্তু তোমরা শুনতে পাবে। দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখানেও কাতলা মাছ এনেছে পুরো 1 কেজি। এতগুলো মাছের মাথা কতগুলো দেখতে পারলে, এতগুলো মাছ এনেছে। মাছ ভাজা কমপ্লিট। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম, একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করবো। হ্যাঁ, আলু পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এদিকে টমেটো কেটে রেখেছি, আর এদিকে করে রেখেছি হচ্ছে মশলা, পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা। এগুলো এখন দিয়ে দিব, পেঁয়াজ রসুন লঙ্কা বাটা। আলু ভাজা হয়ে গেছে। আজকে অনেক মন দিয়ে রান্নাটা করতে পেরেছি, আর কোনো তাড়াহুড়ো ছিল না। জানো কারণটা কি? কারণ এখন জানুকে নেওয়ার তো জানুর পাপা চলে এসেছে, একবার ওর মামুনির কোলে মামুর কোলে, তো একবার ওর পাপার কোলে। তার জন্য আমি শান্তিতে বসে রান্নাটা করতে পেরেছি, কোনো তাড়াহুড়ো নেই। নাহলে অন্যদিন তো একটা তাড়াহুড়ো থাকে, এই কাঁদছে এই নিতে হবে। কারণ সবার কাছে খুব একটা টাইম নেই জানুকে নেওয়ার। সবাই নেয়, এরকম না যে কেউ নেয় না, সবাই নেয়, কিন্তু ও এত লাফালাফি ঝাপাঝাপি করে যে একজন বেশিক্ষণ রাখতে পারে না। তো আজকে যেহেতু 3 জন আছে, তো ও বাড়ি বাড়ি করে সবার কোলে থাকছে। রান্না প্রায় হওয়ার দিকে। আজকে তোমাদের সাথে ঠিক কতটুকু ভিডিও শেয়ার করতে পারলাম আমি কিচ্ছু জানি না। এদিকে রান্না করছি, এদিকে পরিষ্কার করছি, তারাও দেখাই। এবার যে দেখো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে জল দিয়ে মাছ দিয়ে দিব। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ অবস্থা কিছুটা এরকম। এদিক দিয়ে বাসনগুলো গোটো করলাম, যেগুলো মাজতে হবে। মার এখনো ভাত বানানো দেরি আছে, আমার সবজিটা আগেই হয়ে গেল। তো মার ভাত হতে হতে আমি সব পরিষ্কার করে নেবো। এগুলোও পরিষ্কার করব, আর বাসনও মেজে নিয়ে আসবো। তো দেখো আমার সবজি একদম রেডি, মাছও দিয়ে দিছি। এখন খালি নামিয়ে নিব। কি যে ভালো লাগছে। আমি এর আগে যখনই রান্না করতাম তখনই ভিডিওতে বলতাম যে ভিকে খুব মিস করছি, ভিকে খুব মিস করছি। একা একা রান্না করে খেতে ইচ্ছে করে না। আর আজকে ভি চলেও এসেছে, কাতল মাছ নিয়েও এসেছে, রান্নাও শেষ। বলবা কিছু, বলো কি বলো কিছু। চলো, যে কাজটা আমি পারলাম না সেই কাজটা ভি করবে। আমি বললাম যে সবজিটা নামিয়ে রাখি, তো আমি একটা একটা করে মাছ নামাচ্ছিলাম। ও বললো যে একটা একটা করে নামানোর কি আছে, একবারে পুরোটা নামা। আসলে আজকে একটু বেশি তরকারি হয়েছে, তো তো তাই ভাবলাম যদি পড়ে যায়, তার জন্য ওকে নামাতে বললাম। আর পুরোটা মাছ কিন্তু 1 কেজি মাছ একবারে করিনি। আজকে খালি হচ্ছে 4টে পিস রান্না করেছি, দুটো আমি রাত্রেবেলার জন্য, আর বাকি হচ্ছে সুন্দর করে ভেজে টিফিন বক্সে করে রেখে দিয়েছি, পরের দিন খাবো। আর পরের দিন তোমরা দেখতে পারবে না, কারণ হচ্ছে আমি ভিডিও করিনি, একদিন গ্যাপ চলে গেছিলো, তার জন্য সত্যি সরি। এবার থেকে প্রমিস করেছিলাম যে একদিনও গ্যাপ দিব না, কিন্তু কিছুতেই হলো না। আসলে আমাদের ওয়াইফাইটাই চলে গেছিলো জানো তো। তো যাই হোক, আরও মনে হয় গ্যাপ পড়বে জানো তো, আরও গ্যাপ পড়বে। কারণ অনুষ্ঠান আসছে আমাদের বাড়িতে, তারপরে আমরা আবার হায়দ্রাবাদ যাবো, ট্রেনে তো ভিডিও দেওয়াই যাবে না। তো এরকম করে না আরও গ্যাপ পড়বে, জানি না আমার চ্যানেলটার কী হবে। এদিকে দেখো রান্না করার পরে কী অবস্থা হয়েছিল, সব পরিষ্কার করে নিলাম, ঘর মুছে সব বাসন টাসন ভালো করে মেজে এবার বসবো খেতে। বলো কেমন হয়েছে? ভালো হয়নি? চলবে? ভালো হয়েছে। তো চলো এখন আমিও নিয়ে নিই। এই দেখো ঝোলটা কিছুটা এরকম দেখতে হয়েছে। ঝোল তো না, কি বলে এটাকে গো, কালিয়ার মতন। আর জানুকে মা দিক দিয়ে ঘুম পাড়াচ্ছে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।